দিদি, আপনার নাম? নন্দিতা মজুমদার। কোথায় পোস্টিং রয়েছে? আমার পোস্টিং হচ্ছে জিআরপি হেডকোয়ার্টারে আমি আছি, এসআরপির আন্ডারে। কি পোস্টে আছে? আমি এলএসআই অফিসার। কি হয়েছে এবার? আমি একটা জমি নিয়েছিলাম 29 নম্বর ওয়ার্ডে। সেটা ছিল অজয় দের। অজয় দের হচ্ছে ওনার ওয়াইফ হচ্ছে সীমা দে। সেটা হচ্ছে তার যার কাছে যে আমাকে বিক্রি করেছিল সেটা ছিল হচ্ছে তার হচ্ছে ভাগ্নি জামাই বিপ্লব তরফদার। ওর ছোট নাম হচ্ছে শঙ্কু তরফদার। ও আমার 5.5 লাখ টাকা নিয়ে এগ্রিমেন্ট করে। ওর সব কিছু আছে, পেপারস আমার কাছে। ও তারপরে টাকা যখন দিতে চায় না, আমি বহু জোরজবস্তি করেছি, ওকেও টাকা দিতে চাচ্ছে না। ও আমাকে 3টে চেক দেয় আমাকে। ও 3টে চেকের মধ্যে 2 করে আর 1.5 দেয়। 3টা চেক দিয়েছে ও। 3টা চেকে আমি ব্যাংকে ফেলেছি, কিন্তু 3টা চেকে আমার বাউন্স হয়ে যায়। ও আমি যখনই ওর সঙ্গে দেখা হয় আমি বলি আমার টাকাগুলো কবে দেবে, ও টাকাগুলো দেবে না। কিন্তু তার যে হাজব্যান্ড এখানে যে বিজেপি করে, একজন সভানেত্রী আছেন এখানে মহুয়া তরফদার, তারই হাজব্যান্ড হচ্ছে বিপ্লব তরফদার। কিন্তু আমরা আজকে যেহেতু সরকারে এসছি, তার জন্য আমরা একটা আশা করছি, দাদার কাছে আসছি এবং স্যারের কাছে এটা আমরা চাইবো যে আমার টাকাগুলো যেন উদ্ধার করতে পারি। সে জন্য এর আগে আপনি পুলিশে অভিযোগ করেছিলেন থানায়? পুলিশে অভিযোগ করেছে কিন্তু রিসিভ করেনি। তো আপনি তো নিজেও পুলিশ। নিজে পুলিশ হলে কি হবে? এখানে তখন তৃণমূল শাসক ছিল, যার জন্য হয়তো সেটা হয়। এখন কি মনে করছেন? এখন মনে হচ্ছে এই সরকার আসাতে আমাদেরও মনে হচ্ছে সুবিধা হবে, যার জন্যই আমি এই স্যারের কাছে আসা, শঙ্কর স্যারের কাছে আসা। অভিযোগ কি জানাতে পেরেছেন আপনার বক্তব্য? এখনও বর্তমানে জানাতে পারিনি, তবে আমি নাম আসবে সিরিয়ালি, তবে জানাবো। আমি যার জন্য খুব টেনশন আছি। আমার খুব কষ্টের পয়সা, আমরা পুলিশরা খুব কষ্ট করে টাকা ইনকাম করি, আর মেয়েরা বিশেষ করে খুব কষ্ট করে টাকা ইনকাম করে। নামটা কি? নন্দিতা মজুমদার। যে আমার টাকাগুলোর জন্য উদ্ধার হয়, আমি এর জন্য এনার কাছে আসা। কোথায় পোস্টিং আছে? আমি পোস্টিং ইয়ারবি মোড়ে, জিআরপি এসআরপির আন্ডারে। শিলিগুড়ির সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা সরাসরি শুনতে বাঘাযতীন পার্কে সরাসরি শঙ্কর কর্মসূচির আয়োজন করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে কয়েকশো মানুষ উপস্থিত হয়ে নিজেদের বিভিন্ন সমস্যার কথা বিধায়কের সামনেই তুলে ধরেন। এদিন অভিযোগকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন 2016 সালের নিয়োগ দুর্নীতির শিকার চাকরি প্রার্থীরা। তারা নিজেদের দাবি দেওয়া ও সমস্যার কথা বিধায়কের কাছে জানান। পাশাপাশি জমি সংক্রান্ত একাধিক অভিযোগও শোনেন শঙ্কর ঘোষ। শুধু শিলিগুড়ি নয়, ভিন জেলা থেকেও বহু মানুষ এই কর্মসূচিতে অংশ নিতে আসেন। বিধায়ক শঙ্কর ঘোষ জানান, মানুষের কাছ থেকে পাওয়া অভিযোগগুলি সংশ্লিষ্ট দপ্তরের কাছে তুলে ধরা হবে এবং সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। ভবিষ্যতে সময় ও সুযোগ অনুযায়ী এই ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। আজকে কিন্তু এখানে আমরা দেখাচ্ছি যে শিলিগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে সমস্যা পাশাপাশি পরামর্শ নিয়ে এখানে কিন্তু সরাসরি বিধায়ক, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি সেই সমস্ত সমস্যা। শাসন ব্যবস্থা এই রাজ্যের মানুষকে ন্যায় বিচার দিতে পারে, ফলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যাগুলো নিয়ে মানুষ চাইছেন সেই সমস্যাগুলো দূর হোক। এটা তো বুঝতে হবে যে 15 বছরে যে জঞ্জাল এই রাজ্যে তৈরি হয়েছে সেটা তো 15 দিনে পরিষ্কার করে দেওয়া সম্ভব নয়। আমাদের যেটা ইচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তাদের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমরা চেষ্টা করছি মানুষের সরকার হিসাবে, পশ্চিমবঙ্গের মানুষের সরকার, কোনো রাজনৈতিক দলের সরকার নয়, মানুষের সরকার হিসাবে এটা প্রতিষ্ঠা করা। এবং আমি চিরকালই মানুষের মাঝে থাকতে ভালোবাসি। আমি বিরোধী রাজনীতি করতে যেরকম সক্ষম ছিলাম, এখন রাজ্যের সরকারের যারা পরিচালনা করছেন সেই দলের প্রতিনিধি হিসাবে মানুষের অভাব অভিযোগ দূর করবার চেষ্টা সেটা করব। এবং সরকারের পলিসি ফ্রেম হবে, এখানে কোনো ইন্ডিভিজুয়াল কোনো বিষয় নেই, এখানে সরকারের একটা পলিসি হবে। সেই পলিসির মধ্যে দিয়ে এই যে বিষয়গুলো এসছে সেই বিষয়গুলোকে দূর করবার চেষ্টা করব। 2016 সালে যারা এসএসসি প্যানেল ছিল, অনেকে এসছেন, শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে এসছেন, কেউ জমি নিয়ে এসছেন, কারো অসুস্থতা নিয়ে এসছেন, কেউ অন্যান্য কাজ নিয়ে এসছেন। শিক্ষা নিয়ে আমি বলবো এই দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন।
মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষা সংক্রান্ত যতগুলো বিষয় আছে তার দপ্তরের কাছে পৌঁছে দেওয়ার যে কাজ মাধ্যম হিসেবে নিশ্চিতভাবে আমি সেই কাজ করব। মূলত কোন কোন বিষয় সামনে এলো? মাল্টিপারপাস, একজন বয়স্ক মানুষ তার ভাতা পাননি সেটাও আছে, কারো বাড়িঘর কেউ দখল করে নিয়েছে সেটাও আছে, জমি নিয়ে আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট সরকারি ডিপার্টমেন্টের যে দুর্নীতির বাস্তুতন্ত্রের কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেটাও আছে। দেয়ার আর লট অফ থিং। তো ধাপে ধাপে ধৈর্য ধরে আমাদের এই কাজগুলো। মানে অন্য জেলা থেকেও এসছে, কিন্তু মালদা থেকেও এসছে। আমি তো করেছিলাম যে শিলিগুড়ির মানুষের জন্য। যাই হোক, তারা এসছেন, তাদেরকে ধন্যবাদ। আমি চেষ্টা করব যে দেখুন, আমরা মানুষের কাজ করি, সেখানে তো কোনো সীমারেখা নেই। যে মানুষ এসছেন তাদের যা দাবি দেওয়া সেগুলো। পুলিশ কর্মী দেখলাম হ্যাঁ, উনি এসছেন, ওনার কিছু সমস্যা আছে। আমি নিশ্চিতভাবে পুলিশ দপ্তরকে বলে দেবো। দেখুন, আইনের ঊর্ধ্বে আমি নই, আমরা কেউ নই, ফলে আইনগতভাবে যার যেটা জাস্টিস পাওয়া দরকার। আবার বলছি, মুখ্যমন্ত্রী বলেছেন এই রাজ্যে আমাদের একটা কথা বলা হয়েছিল, হাইকোর্টের অবজারভেশন ছিল যে এই রাজ্যে শাসকের আইন চলে, আইনের শাসন চলে। আমার কথাটাই হচ্ছে এটা, মুখ্যমন্ত্রীর নির্দেশ হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠিত করা। তো ওনার নির্দেশ মতো কাজ করছে। প্রতি রবিবার হবে বা কন্টিনিউ? আমি চেষ্টা করব আমার কাজের ধরন, পরিধি, বহরের উপরে দাঁড়িয়ে এটা ঠিক করা। ফলে সেই জায়গাগুলো দেখে করতে হবে। এটা যেহেতু আমি কিছুটা গ্যাপ হয়ে গেছিল, আমি সেই গ্যাপের কারণে আমার ইচ্ছে ছিল যে আজকে একটু দেখা করে নাও, ওই জন্য আজকে 2 ঘন্টা থাকবো, তারপরে আবার কি শিডিউল। নাম সবুজ দাস। দেখুন, আমরা 2004 সালের পার্শ্ব শিক্ষক, তো সবাই তো একটা আশা নিয়েই শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে, সিনিয়র সেকেন্ডারি একটা স্কুল, আমি ফুলবাড়ি হাই স্কুল থেকে। তো এরপরে আমরা প্রচুর আন্দোলন করেছি, আপনারা সবাই সাক্ষী আছেন। আমাদের কেউ কেউ রিটায়ার হয়ে গেছে, কেউ কেউ অনশন করতে গিয়ে মারাও গেছে, এমনকি ম্যাডামরা লাঠি পেটা পর্যন্ত খেয়েছে। এত সব পরেও আমাদের কিন্তু পার্মানেন্টের ব্যাপারে আমরা এখনও বলতে লজ্জা নেই অন মিডিয়া, আমাদের এখনও 15,000-এর কোঠা আমরা ছুঁতে পারিনি। ওয়ারেস একটা 22 বছরের সিনিয়র টিচার, আপনারা পে স্কুল সবাই জানেন। তো এখানে প্রথমত যেটা সমস্যা, একটা আত্মসম্মান, সেটা তো আছেই। এবার দেখুন, আমরা যখন 2004 সালে ঢুকেছি, আমরা ইয়ং ছিলাম, এখন আমাদের বাচ্চা কাচ্চারা বড় হচ্ছে। আমাদের স্কুলেরই কলিগ বিজয়দার ছেলে 98% করে পেয়েছে। এই যে হায়ার এডুকেশন, যে আমাদের পয়সা দরকার, নাহলে তারা বড় বড় জায়গায় পৌঁছানোর জন্য আমাদেরও তো একটা সমস্যা, আমাদের বার্ধক্য আছে। তাছাড়া আর হাতেও বেশি টাইম নেই, আর অনেকের প্রায় আর 10 বছর 12 বছর, অন্তত শেষ সময়টা তো যদি আমাদের আত্মসম্মানের বিষয়টাকে একটু আমাদের নতুন সরকার ভেবে থাকেন, তাহলে হয়তো আমরা জীবনটাকে অন্তত বললে আমরা ভুল করিনি, স্কুলে ঢুকে আমরা ভুল করিনি, তাই না? কতটা আশাবাদী আজকে সরকারের সাথে কথা? হ্যাঁ, ইনি যেটা করেছেন এটা তো বিয়ন্ড কোয়েশ্চেন। এইভাবে সবাইকে একটা জায়গায় ডেকে নিয়ে একজন প্রকৃত জনপ্রতিনিধি, এই যে কনসেপ্টগুলো, এগুলো মানুষের প্রতি ভালোবাসা থেকেই আসে। মানুষের প্রতি ভালোবাসাতে বলতে কাউকে যেতে হবে না, আমি এসছি, আমি এক জায়গায় এসছি, তোমরা সবাই আসো। তো এই যে এত সুন্দর একটা কনসেপ্ট, আমরা ওই জন্য প্রথম সারিতেই আজকে নাম লিখিয়েছি এবং ওনাকে আমাদের তুলে দিয়েছি। আজকে আমরা 2004 সাল থেকে ঢোকার পর থেকে আমরা যে আন্দোলনটা করছি, যে সমকাজের সময় বেতনের যে বিষয়টা, এই বিষয়টা আমাদের ক্ষেত্রে কেন ইগনোর হবে? আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে শিক্ষাদিকে সমগ্র বিশ্বে একটা স্থান আছে। তো সেই শিক্ষক যখন অসম্মানিত হয় না, তখন কোথাও লাগে, প্রত্যেকটা গার্জিয়ানও লাগে, গার্জিয়ানরাও বলছে যে না, এটা ঠিক হচ্ছে না। তো দেখা যাক, এখন আমরা দিয়েছি আমাদের একটাই দাবি সরকারের কাছে, একটু মানবিক দিক থেকে, এর আগে মানবিক মুখ করে আমাদের সাথে যা অমানবিক আচরণ হয়ে গেছে, তো এই নতুন সরকার, জনতার সরকার, উনি নিশ্চয়ই এই বিষয়টা ভাববে, যত দ্রুত সম্ভব পার্শ্ব শিক্ষকদের একটা বিচার, একটা বিবেচনা করা দরকার। আপনার নামটা? আমার নাম সবুজ দাস।